আগের দিন আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রত্যেকটি বিষয় আমরা আলোচনা করেছি। আজকে আমরা কোষে দেখি 1.1 এর প্রত্যেকটি অঙ্ক আমরা আলোচনা করব। তো তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং অঙ্কগুলি ভালো করে বুঝবে। তারপর তোমরা ভিডিওটা থেকে অঙ্কগুলোকে খাতায় করে নেবে। প্রথমে দেখো, একের দাগের অঙ্ক কী আছে, যেটা নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি অবলিক কোণগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দেখো, প্রথমে একের দাগের এক কী আছে, x² - 7x + 2। দেখো, এটা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কেন? দেখো, কারণ এটাকে x² + bx + c এই বহুপদী সংখ্যামালার সঙ্গে আমরা তুলনা করতে পারি, যেখানে a হলো x, b হচ্ছে -7 এবং c হলো 2। বিটা কেন -7? কারণ দেখো, এখানে এই যে মেন যে বহুপদী সংখ্যামালাটাতে কিন্তু প্রথমে প্লাস আছে, x² + bx। তো এই প্লাস করার জন্য আমাকে এই -7টাকে আমরা ব্র্যাকেটে ভরে দেবো, তাই এটা বিটা কিন্তু -7 হলো। বেশ, দুয়ের দাগের কী আছে, 7x⁵ - x × x + 2। আমরা এটাকে গুণ করব ব্র্যাকেটটা তুলে দিয়ে। তাহলে কি হলো, 7x⁵ -x² মাইনাস প্লাসে মাইনাস x × 2 2x। এটি কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ এক্সের সর্বোচ্চ ঘাত এখানে 5, যেটিকে x² + bx + c এই বহুপদী সংখ্যামালার মতো আমরা তুলনা করতে পারছি না, তাই এটি কিন্তু বহুপদী সংখ্যামালা নয়। নেক্সট, 2x × x + 5 + 1। এখানে আমরা কি করব, প্রথমে 2xটাকে গুণ করে দেবো। তাহলে কী পেলাম, 2x² + 10x + 1। এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এটিকে x² + bx + c এর মতো তুলনা করতে পারবো, কারণ এখানে a হলো 2, b হচ্ছে 10 এবং c হলো 1। নেক্সট, চারের দাগের 2x - 1। এটি বহুপদী সংখ্যামালা নয়, কারণ এখানে যে চল x এর সর্বোচ্চ ঘাত কত, 1, তাই এটা কিন্তু বহুপদী সংখ্যামালা নয়। এবার দেখো, দুয়ের দাগের কী বলেছে, তোমরা কাজ করবে, বইটাকে সঙ্গে রাখবে, তাহলে সুবিধা হবে। নিচের কোন সমীকরণগুলি কোনটি x² + bx + c = 0, যেখানে a, b, c বাস্তব সংখ্যা, a ≠ 0 লেখা যায় তা লিখি। দেখো, প্রথম অঙ্কটা আছে x - 1 + 1/x1 6 x ≠ 0। এখানে x ≠ 0 কেন হয়েছে? কারণ যদি x ≠ 0 না হয়, তাহলে এখানে এই 1/x এই মানটা কিন্তু হয়ে যাবে অসংজ্ঞাত, তাই এখানে x ≠ 0 এই কন্ডিশনটা কিন্তু বলতে হবে। তো প্রথমে আমরা কি করব, আগে এই x, এখানে এই যে আছে 1/x, এখানে x লসাগু হলো, x লসাগু যখন হলো তখন আমরা এটাকে কী করবো, দেখো যোগ করব। তাহলে এখানে x কিছু নেই, মানে নিচে 1 আছে, তো 1 এর সঙ্গে x এর ভাগ হলো xই হবে, তাহলে x গুণ হয়ে গেল x²। তারপরে x1 গুণ হলো x, আর এই x ভাগ হয়ে গেল 1 1 × 1 1 হয়ে গেলাম, তোমরা জানো এগুলো, সমান 6। এবার এটাকে আমরা কি কোণাকুণি গুণ করব, 6 মানে 6/1, একের সঙ্গে উপরে লবটা ওটা গুণ, তাহলে ওটাই ফিরে পাবো, x² - x + 1 সমান 6x। পর লাইনে কি, x² - x 6xটাকে আমরা এদিকে নিয়ে আনলাম বাঁ দিকে, তাহলে -6x হয়ে গেল, আর +1 ছিল সমান 0। এবার x² - x আর -6x হয়ে গেল -7x + 1 সমান 0। তাহলে দেখো, এটিকে আমরা x² + bx + c এই আকারে লিখতে পারছি, তাই উত্তরকে লেখা যায়। নেক্সট, x + 3/x1 x², এটাও তাই, আমরা লসাগু করলাম, x পেলাম, তাহলে x² + 3/x1 x²। এবার কোণাকুণি গুণ করব, তো x² + 3 সমান x³ x³ আমরা এদিকে নিয়ে আনলাম, -x³ + x² + 3 সমান 0, বা x³ - x² - 3 সমান 0। আমরা উভয় দিকে মাইনাস দিয়ে -1 দিয়ে গুণ করেছি, তাহলে দেখো এটা কিন্তু এর এক্সের ঘাত কত, 3 হয়ে গেল, তাই এটা কিন্তু x² + bx + c সমান 0, a ≠ 0 লেখা যায় না। বেশ, 3 নম্বরে দেখো, x² - 6 √x + 2। এটাকে দেখো লেখা যায় না, কারণ এখানে দেখো √x আছে, যেটা অমূলত সংখ্যা, রুট থাকলে কিন্তু হবে না। এখানে এটাকে কি এরকম
শুধু এক্স থাকতে হবে, তাই এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এই আকারে আমরা লিখতে পারছি না। বেশ, তারপরে এইটা 4 দাগের, এটা দেখো আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এগুলো কিন্তু যার সমানের দুই দিকে উভয় দিকে ঘাত সমান তাদেরকে বলা হয় অভেদ বলা হবে। এখানে এক্স প্লাস টু এ হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, এটি এক ধরনের অভেদ, তাই এটাকে কিন্তু যদি আমরা ক্যালকুলেশন করি দুদিকে সেম হয়ে যাবে, তাহলে এটাকে আমরা এটিকে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এই সমীকরণ আকারে লেখা যায় না। 3 দাগের তোমরা দেখবে বইয়ে এই অঙ্কটা আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান শূন্য, এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে এক্স টু দি পাওয়ার 6টাকে করলাম এক্স কিউবের স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান শূন্য, এবার এই এক্স কিউব সমান পি ধরে নিলাম, তা কি পেয়ে গেলাম পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2 সমান শূন্য। তাহলে এই 1 নং সমীকরণটিকে পি চল, যেখানে পি হলো এক্স কিউব, এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। এটা কিন্তু অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক আছে। 4 দাগের বলেছে এই যে যেটা দেওয়া আছে এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ সমান শূন্য, এই সমীকরণটি যে দেওয়া আছে এখানে এর কোন মানের জন্য এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। তো এখানে আমরা দেখো দ্বিঘাত সমীকরণ তখনই হবে না যখন এই এক্স স্কোয়ারের সহগটা শূন্য হয়ে যাবে। যদি এক্স স্কোয়ারের সহগ শূন্য হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে রৈখিক সমীকরণ। তাই আমরা এখানে কি করব, যদি আমরা দেখো এর জায়গাতে 2 বসাতে পারি, 2 বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি দেখো, এর জায়গায় 2 বসালে হয়ে গেল 2 মাইনাস 2 পরে 0 0 এক্স স্কোয়ার মানে 0 হয়ে গেল ওটা, তাহলে 3x প্লাস 5 সমান 0। তাহলে এ সমান 2 বসালে 1 নং দ্বিঘাত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ থাকবে না। 4 দাগের 4 দাগের এরপরে অঙ্কটা বলেছে 4 দাগের 2 অঙ্কটা বলেছে, একটু দেখে নাও তোমরা বইয়ে, যে এক্স বাই ফোর মাইনাস এক্স ইজ ইকাল টু 1/3xকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্সের সহগ কত হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কী করি, এখানে আমরা এটাকে কী করলাম, কোনাকুনি গুণ করলাম, তাহলে 3x-এ এক্স গুণ করলে 3x স্কোয়ার আর 4 মাইনাস এক্স, এবার সবগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে এলাম 3x প্লাস এক্স মাইনাস 4 সমান শূন্য। এবার এটাকে একটু সাজিয়ে লিখবো, 3x স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মানে 1 ইন্টু এক্স প্লাস সি মানে এখানে মাইনাস 4 সমান শূন্য, তাহলে এক্সের সহগ কত হলো 1। 3 অঙ্কটা যে দেওয়া আছে এখানে দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2, এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আমরা কী করবো, বাঁ দিকে যেটা দেওয়া আছে সেটা একদম সেম রাখবো, ডান দিকটা আমরা গুণ করব, এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 গুণ করবো, তাহলে কী হলো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12 প্লাস 2। এবার আমরা এক কাজ করব, এই ডান দিকের প্রত্যেকটি পদকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো, নিয়ে ডান দিকটা 0 লিখব। এখন দেখো বাঁ দিকের প্রত্যেকটি পদে কী আছে, প্লাস চিহ্ন আছে, তাই প্রত্যেকটি পদ যখনই বাঁ দিকে আসবে প্রত্যেকটা সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এখানে প্রত্যেকটা সাইন প্লাস ছিল তাই প্রত্যেকটি সাইন এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে কী পেলাম, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x মাইনাস 12 মাইনাস 2 সমান 0। এবার দেখো একটা যোগ বিয়োগ হবে, যেগুলো সেম যেগুলো পদ, 3x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ হয়ে গেলো, 2x স্কোয়ার পেয়ে গেলাম, 7x থাকলো, আর এখানে মাইনাস 3x মাইনাস 4x হয়ে গেলো মাইনাস 7x, আর 23 লিখেছি মাইনাস 12 মাইনাস 2 লিখলে, এটা পরের লাইনে কাজ করব। তাহলে 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 7x কেটে গেল, 23 12 মাইনাস 12 মাইনাস 2 মাইনাস 14, পরের লাইনে 23 থেকে 14 বিয়োগ করলাম 9 পেয়ে গেলাম। তাহলে 2x স্কোয়ার প্লাস 9 সমান 0 কে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এ নট ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে লিখলে পাই 2x স্কোয়ার প্লাস এক্স, যেহেতু এক্সটা নেই তাই আমরা লিখব 0 ইন্টু এক্স আর প্লাস 9 সমান 0 হয়ে গেল। তোমরা 4 অঙ্কটা বাড়িতে করবে, না পারলে আমাকে কমেন্ট করবে, আমি এটা পরে নেক্সট করে দেবো। এবার চলে আসি 5 দাগে বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। বেশ, প্রথম আমরা বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে এক অংশ অপর অংশে বর্গের সমান হয়।
বেশ, প্রথমে আমরা দেখো ধরলাম, ধরি 42-এর একটি অংশ হলো এক্স, তাহলে অপর অংশটি কী হবে 42 মাইনাস এক্স। এখন শর্তানুসারে কী বলেছে, একটি অপরটির বর্গের সমান, তাহলে 42 মাইনাস এক্স ইজিক্যাল টু হলো এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ারটাকে মানে উল্টে দিলাম এদিকে, এক্স স্কোয়ার সমান 42 মাইনাস এক্স, বা এক্স স্কোয়ার মাইনাস এক্সটাকে দিয়ে চলে এলো প্লাস এক্স হয়ে গেল, প্লাস 42 ছিল চলে এলো মাইনাস 42 সমান 0। এইটা কিন্তু চেয়েছে, এটা কিন্তু আমাকে মান বের করতে বলেনি, তাই আমি করে দিয়েছিলাম, কিন্তু করার দরকার নেই, শুধুমাত্র এইটা হলো উত্তর, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0। বেশ, নেক্সট কী বলেছে অঙ্কটা, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এই অঙ্কটা দেখো একটু বুঝবো আমরা। ধনাত্মক মানে জানি আমরা, যেগুলো যোগ আকারে, যেমন 5, 6, 7 এগুলো ধনাত্মক। অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যা, যেটা বিজোড় 3, 5, 7 এগুলো। এখন ধনাত্মক অযুগ্ম সংখ্যা ধরতে হলে আমাকে 2x মাইনাস 1 এরকম করে ধরতে হবে, যেখানে x হলো স্বাভাবিক সংখ্যা। এই 2x মাইনাস 1, এখানে আমি যদি এক্সের মান 1 বসাই, কী হবে, 2 দুগুণে 4 মাইনাস 1 3 হয়ে গেল। 2 বসাই, 2 2 4, 3 বসাই, 3 2 6 মাইনাস 1 5। তাহলে এইটা হচ্ছে ধনাত্মক অযুগ্ম সংখ্যার গঠন, এইভাবে ধরতে হবে। আর ক্রমিক মানে পরপর, কিন্তু দেখো 3-এর পর কী হচ্ছে 5, 5-এর পর 5-এর পর অযুগ্ম সংখ্যা কি 7, 7-এর পর কি 9, তাহলে এক মাঝে কিন্তু এক করে গ্যাপ থাকছে। তাহলে এই 2x মাইনাস 1 এর পরেরটা ধরতে হলে আমাকে কিন্তু 2x ধরলে হবে না, 2x প্লাস 1 ধরতে হবে, কারণ এক করে কিন্তু বাট গ্যাপ থাকছে, যেহেতু এটা অযুগ্ম বলে, তাই এর নেক্সট হবে 2x প্লাস 1। এখন বলেছে শর্ত অনুসারে দুটির গুণফল 143, তো দুটি গুণ করলাম, তাই এটা 2x প্লাস 1, 2x মাইনাস 1 গুণ করলে কী দাঁড়ালো, 4x স্কোয়ার প্লাস মাইনাস 2x প্লাস 2x প্লাস 1 সমান 143, 2x 2x কেটে গেল, তাহলে পেলাম 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 143 সমান 0, বা 4x স্কোয়ার মাইনাস 144 সমান 0, 4 দিয়ে ভাগ করে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 36 সমান 0। নেক্সট বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে আমরা কি ধরবো, ধরি ক্রমিক সংখ্যা দুটি হলো যথাক্রমে এক্স ও এক্স প্লাস 1, ক্রমিক মানে পরপর, 3 হলে 4, 4 হলে 5 এভাবে। এখন শর্ত অনুসারে বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার সমান 313, বা এক্স স্কোয়ার প্লাস এটাকে আমি এক্স প্লাস 1 হোল স্কোয়ারে ফর্মুলা করে দিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 313, বা এক্স স্কোয়ার হলো 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এবার প্লাস 313টাকে আমি এদিকে নিয়ে আনলাম বাঁ দিকে, তাহলে হয়ে গেল মাইনাস 313 সমান 0, বা 2x স্কোয়ার প্লাস 2x 1 মাইনাস 313 মানে হয়ে গেলো 312 সমান 0। এবার প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কী পেলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0 পেয়ে গেলাম। এটা হয়ে গেলো আমাদের উত্তর। নেক্সট যেটা বলেছে 6-এর দাগে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে দেখো অঙ্কটা করছি আমরা। আগে আমরা একটা ছবি আঁকলাম আয়তক্ষেত্রের, এটা হলো কর্ণ, ধরলাম আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য এক্স, তাহলে প্রস্থ 3 মিটার কম হবে, এক্স মাইনাস 3 মিটার। এখন আমরা জানি কর্ণর সূত্র হচ্ছে √/, দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার। তাহলে এখন ধরে নিচ্ছি এক্স মিটার প্রস্থ, তাহলে শর্ত অনুসারে এটা বলেছে, তাহলে কর্ণ কী হবে, √/x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। এখন শর্ত অনুসারে বলেছে কর্ণের দৈর্ঘ্য 15, তাহলে √/x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 হোল স্কোয়ার সমান হবে 15, বা এটা কী করলাম, রুটটা তুলে দিলে উভয় পক্ষকে বড় করতে হবে, তাহলে এদিকে রুট উঠে গেল, এদিকে হয়ে গেল 15 বর্গ হয়ে গেল, মানে 15 স্কোয়ার, এবার এক্স স্কোয়ার প্লাস এই এক্স মাইনাস 3 হোল স্কোয়ারটাকে আমরা সূত্র করলাম এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার সমান 215, বা 2x স্কোয়ার, এই দেখো এখানে কী করলাম, এক্স স্কোয়ার যোগ করলাম 2x স্কোয়ার হয়ে গেল, এখন 3 দুগুণে 6 6x প্লাস 9 মাইনাস 200, আবার এই প্লাস 225টাকে আমরা নিয়ে আনলাম বাঁ দিকে, হয়ে গেল মাইনাস 225 সমান 0, বা 2x স্কোয়ার মাইনাস 6x, 225 থেকে 9 বিয়োগ কী পেলাম 216। দেখো পাশে আমি কিন্তু করে রেখেছি, তোমরা কিন্তু প্রত্যেকটি ক্যালকুলেশন পাশে করে রাখবে রাফে। তাহলে কী পেলাম, 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 216 সমান 0। এবার প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, বা এখান থেকে 2 কমন নিতে পারো, 2 কমন নিয়ে 2টাকে ওইদিকে গুণ করে দিলাম, তাহলে 0 সঙ্গে গুণ হয়ে গেলো, 1 2 0 হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x
-108 সমান 0। এখন এই অঙ্কটি আমরা কিন্তু যদি প্রস্থ x ধরেও করতে পারি। যদি প্রস্থ x হয় তাহলে দৈর্ঘ্য কিন্তু হবে x+3, কারণ দৈর্ঘ্যটা 3 মিটার বেশি বলেছে। সেক্ষেত্রেও কিন্তু অঙ্কটা সেমভাবেই একই উত্তর আসবে। তোমরা যেটা খুশি করতে পারো। নেক্সট কী বলেছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন এবং ওই টাকায় তিনি আরও 4 কেজি চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। বেশ, অঙ্কটা করবো এবার। ধরি ব্যক্তিটি x কেজি চিনি ক্রয় করলেন। এখন x কেজি চিনির দাম 80 টাকা, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? 80/x টাকা, ঐকিক নিয়ম। এখন ওই টাকায় 4 কিগ্রা চিনি বেশি পেলে x+4 কেজি চিনির দাম হবে 80 টাকা, 1 কেজি চিনির দাম হবে 80/x+4। এখন শর্ত অনুসারে বলেছে 1 টাকা কম হতো। যদি ওই 4 কেজি চিনি বেশি পেতেন তাহলে 1 টাকা কম হতো, তাহলে এই দুটোর বিয়োগফল 1 হবে। এখন এখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু স্টুডেন্ট গণ্ডগোল করে, কার সঙ্গে কার বিয়োগটা করবো। যেহেতু 1 টাকা বেশি পেত, 1 টাকা কম পেত, তাহলে কোনটা আগে লিখব? এক্ষেত্রে যেটা ট্রিক্স, যেটা সবসময় দেখবে 80/x আর 80/x+4 এর মধ্যে কে বড়। দেখো 80কে x দিয়ে ভাগ করছি, 80কে x+4 দিয়ে ভাগ করছি, মানে এটা বেশি দিয়ে ভাগ হচ্ছে, তাই নিশ্চয়ই এর ভাগফলটা কম হবে, তাই এ ছোটো হবে, এটা বড় হবে। তাহলে বড় থেকে ছোটো বিয়োগ করব, তাহলে 80/x মাইনাস 80/x+4 সমান 1। বোঝা গেল? যেহেতু একটা কম পেতে বলেছে তাহলে হলো। এবার লসাগু করলাম, এটা x×x+4 লসাগু, তাহলে x কেটে গেল, থাকলো 80, 80×x+4, x+4 কেটে গেল, তাহলে x থাকছে 80x সমান 1। এবার এটা গুণ করলাম, 80x প্লাস 3×8 = 24, 4×8 = 32, 320 মাইনাস 80x, 80 কেটে গেল, তাহলে পেয়ে গেলাম x² প্লাস 4x। 320টাকে ওইদিকে নিয়ে গেলাম, গুণ হয়ে গেল 320, আর 320টাকে নিয়ে চলে এলাম এদিকে, তাহলে x² প্লাস 4x মাইনাস 320 সমান 0। এটা হলো উত্তর হয়ে গেল। নেক্সট কি আছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। ঠিক আছে, দেখো অঙ্কটা করবো আমরা এবার। এখন এ আর বি দুটো স্টেশন ধরলাম, এটা ছবি না আঁকলেও হবে, আমি জাস্ট এমনি বোঝানোর জন্য করেছি। ধরি প্রথমে ট্রেনটির গতিবেগ ছিল x কিমি পার ঘন্টা, তাহলে আমরা কি জানি x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x ঘন্টায়, আর 300 কিমি যাবে 300/x ঘন্টায়। এখন ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে x+5 কিমি হবে, 5 কিমি পার ঘন্টা হবে বেগ, তাহলে x+5 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x+5 ঘন্টায়, আর 300 কিমি যাবে 300/x+5 ঘন্টায়। তাহলে শর্ত অনুসারে কী হবে, এই ক্ষেত্রে এর সময়টা কম লাগবে। কত কম লাগছে? 2 ঘন্টা কম। তাহলে 300/x মাইনাস 300/x+5 সমান 2। এবার আমরা কি এটা লসও করবো, তাহলে x×x+5 লসও হলো, তাহলে x কেটে গেল, তাহলে 300 গণিত x+5 কেটে গেল 300x। এবার এটা গুণ করলে কী হবে, 300x 3×5 = 1500 মাইনাস 300x সমান 2। এবার 300 কেটে গেল, তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে, 2-এর সঙ্গে x² প্লাস 5 গুণ, তাহলে 2x² প্লাস 10x সমান 1500, বা x² প্লাস 10x মাইনাস 1500 সমান 0। 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে x² প্লাস 5x মাইনাস 750 সমান 0। এটা হয়ে গেল উত্তর। নেক্সট, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 366 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। বেশ, দেখো ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, তাহলে লাভ কী হয়? লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 336 মাইনাস x টাকা। এখন x টাকায় লাভ হয় 336 মাইনাস x টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে 336 মাইনাস x/x টাকা, অতএব 100 টাকায় লাভ হলো 336 মাইনাস x/x ইন্টু 100 টাকা। তাহলে বলেছে যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন এটা শতকরা বেরোলো, তাহলে শতকরাটাই হচ্ছে তার, যত টাকা ক্রয় করেছিলেন তত টাকায় লাভ, তাহলে এটা সমান x হবে শর্ত অনুসারে। এবার কী করবো, দেখো আমরা 336 মাইনাস x সঙ্গে 100 গুণ হলো, তাই ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এক্সটাকে ওইদিকে নিয়ে গেলাম, 1/x ছিল, হয়ে গেল x ইন্টু x² হয়ে গেল। এবার গুণ করে দিলাম, 336 পর 2 শূন্য মাইনাস x মাইনাস 100x ইজিক্যাল টু x²। এবার আমরা কি করব, দেখো এটাকে আমরা যদি x²টাকে রেখে ওইদিকে সব নিয়ে যাই তাহলে কী হবে, x² প্লাস 100x মাইনাস
33,600 সমান 0। এটা উত্তর হয়ে গেল। মানে এটাকেও আগে আনতে পারতাম, তাহলে আমাকে পরের লাইনটা মাইনাস দিয়ে গুণ করতে হতো, নিয়ে একবারে এই লাস্টে এটাই উত্তর আসতো। বেশ, নেক্সট কী দেখি কী আছে অঙ্কটা। স্রোতের বেগ 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তাহলে আমরা দেখি অঙ্কটা করি। ধরি স্থির জলে নৌকার বেগ হলো x কিমি/ঘন্টা। এখন দেখো, যখনই তোমরা আগেও এই স্রোতের অনুকূল প্রতিকূলে অঙ্কগুলো করেছো ক্লাস 8-এ, আমরা কি ধরি যে নৌকার বেগটা ধরি স্থির জলে, মানে জল যখন স্থির থাকে তখন নৌকার বেগ ধরি। এবার যখনই স্রোতের অনুকূলে যাবে নৌকাটি, তখন স্রোতের সঙ্গে বেগ যোগ হবে। এখন স্রোতের বেগ বলেছে ঘন্টায় 2 কিমি, তাহলে স্রোতের বেগটা যোগ হবে, তাহলে x+2 কিমি/ঘন্টা। আর প্রতিকূলে কী হবে, তখন স্রোতের বেগটা বিয়োগ হয়ে যায়, x-2 কিমি/ঘন্টা। এখন স্রোতের অনুকূলে x+2 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x+2 ঘন্টায়, আর 21 কিমি যাবে 21/x+2 ঘন্টায়। এবং স্রোতের প্রতিকূলে কি, x-2 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x-2 ঘন্টায়, আর 21 কিমি যাবে 21/x-2 ঘন্টায়। এবার শর্ত অনুসারে কী বলেছে, স্রোতের অনুকূলে গিয়ে আবার ওই প্রতিকূলে ফিরে আসতে মোট সময় লাগে 10 ঘন্টা। তাহলে শর্ত অনুসারে ওই দুটো যোগফল 10 হবে, তাহলে 21/x+2 প্লাস 21/x-2 সমান 10। এবার x+2 আর x-2 লসও হয়ে গেল, তাহলে x+2 কেটে গেল 21 × x-2, আর x-2 কেটে গেল, মানে ভাগ হয়ে গেল, তাহলে 21 × x+2 সমান 10। আর নিচেরটা আমরা সূত্র সাহায্যে গুণ করে দিলাম, x² - 4 মানে a² - b², আর ওপরটা গুণ করব, তাহলে 21x - 42 প্লাস 21x প্লাস 42 প্লাস 42 - 42 কেটে গেল, তাহলে 21 42x, 42 × 10 হলো 42x, 10 মানে 10/1, 10-এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে 10x², 4×10 = 40 সমান 42x, তাহলে 10x² এই প্লাস 42xটাকে আমরা নিয়ে আনলাম, হয়ে গেল -42x, আর -40 ছিল সমান 0, এই প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 5x² -21x -20 সমান 0। উত্তর হয়ে গেল এটা। নেক্সট, আমাদের বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মসজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টা শেষ করতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ধরলাম যে মহিম একা কাজটি x ঘন্টায় শেষ করে, তাহলে মসজিদ একা কাজটি x+3 ঘন্টায় শেষ করবে। এখন মহিম x ঘন্টায় করে কাজটির 1 অংশ, যেহেতু মোট কাজটি x ঘন্টায় করছে, তাহলে x ঘন্টায় করবে কাজটির 1 অংশ, অতএব 1 ঘন্টায় করবে কাজটির 1/x অংশ। আবার মসজিদ x+3 ঘন্টায় করে কাজটির, এখানে x+3 একটু ব্র্যাকেট দিয়ে দিই আমরা, x+3 ঘন্টায় করে কাজটির 1 অংশ, অতএব 1 ঘন্টায় করবে কাজটির 1/x+3 অংশ। এখন তারা একত্রে 1 ঘন্টায় করবে কাজটি, তাহলে দুটো যোগ হয়ে যাবে 1/x + 1/x+3। আবার বলেছে উভয়ে কাজটি, অঙ্কতে বলা আছে 2 ঘন্টা শেষ করে, তাহলে উভয়ে 2 ঘন্টায় করে কাজটি 1 অংশ, 1 ঘন্টায় করবে কাজটি 1/2 অংশ। এখন দেখো শর্তানুসারে এই দুটো কিন্তু সমান হবে, কারণ এই যে এটাও দেখো 1 ঘন্টায় উভয় করছে একত্রে, আবার এই 1 ঘন্টায় উভয় একত্রে করছে 1/2 অংশ, তাহলে দুটো যোগফল কী হবে, 1/2 হবে। যোগ করে দিলাম, যোগ করে লসাগু করলাম, লসাগু করে আমরা কী পেলাম, 2x + 3/x² + 3x সমান 1/2, বা x² + 3x কোনাকুনি গুণ সমান 4x + 6। এবার 4x + 6টাকে আমরা নিয়ে আনবো এদিকে, তাহলে কী পেয়ে গেলাম, x² + 3x - 4x - 6 = 0, বা x² + 3x আর -4x বিয়োগ হয়ে গেল, হলো -x আর -6 = 0। এর উত্তর হয়ে গেল। বেশ, এবার নেক্সট অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেটা করাবো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। বেশ, একক আর দশক স্থানীয়, তাহলে আমরা এখানে ধরলাম যে দশক স্থানীয় অঙ্কটি x ধরেছি। এখন দেখো দশকের সঙ্গে কিন্তু মানে 10 গুণ হয়, আর এককের সঙ্গে 1 গুণ হয়। এখন বলেছে একক স্থানীয় অঙ্কটি বলেছে দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি, তাহলে x + 6 হবে। তাহলে সংখ্যাটি কী হবে, দশকের সঙ্গে 10 গুণ হবে, তাহলে 10x প্লাস x + 6 মানে 1 গুণ হলো। মানে ধরো আমরা যে একটু উদাহরণ নিই, ধরো নিলাম 32টা কী লিখবো আমরা, এখানে একক লিখি, একক দশক, তাহলে 3 × 10 লিখি, যোগ লিখি 2 সমান হচ্ছে 32, এটাও তাই। তাহলে 10x + x + 6। এবার শর্ত অনুসারে বলেছে
এই যে যেটা পেলাম সংখ্যাটি, এখান থেকে অঙ্কদের গুণফল মানে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, এটা অঙ্কদের গুণফল, বিয়োগ করলে 12 পাই, তা 12 লিখেছি। এবার সবকে গুণ করব, 10x, এটা তো যোগ আছে, 10x প্লাস এক্স প্লাস সিক্স, এটা গুণ করে দিলাম, মাইনাস এক্স আর এক্স মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস 6x, আর এই প্লাস 12কে নিয়ে আনলাম, এদিকে -12 হয়ে গেল, সমান 0। যোগ বিয়োগ করবো, এখানে দেখো 10x প্লাস এক্স মানে হচ্ছে 11x থেকে 6x বিয়োগ মানে হচ্ছে 5x হয়ে গেল, প্লাস 6 আর মাইনাস এক্স স্কোয়ার ছিল আর -12, এবার এটাকে আমরা আগে লিখলাম মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x, আর 6 থেকে 12 বিয়োগ হলো মানে -6 হয়ে গেল, মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে এক্স স্কোয়ার -5x আর -6টা প্লাস 6 হয়ে গেল, 0, এটা উত্তর হয়ে গেল। এবার লাস্ট অঙ্ক চ্যাপ্টার। 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। বেশ, এইখানে দেখো ছবিটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে দেখো এই যে ভিতরে যা আছে এইটা হচ্ছে কিন্তু আয়তাকার খেলার মাঠ, এই ভিতরটা, ভিতরের যে আয়তক্ষেত্রটা, আর বাইরে যে আয়তক্ষেত্রটা এটা কিন্তু রাস্তা সমেত কিন্তু, আর এই যে মাঝে যেটা গ্যাপ যেটা এ আছে এটা কিন্তু রাস্তা। তাহলে আমরা ধরলাম যে রাস্তাটি এক্স মিটার চওড়া, মানে চারিদিকে কিন্তু এটাও এক্স এটাও এক্স এক্স সব এক্স মিটার চওড়া, যে গ্যাপটার এক্স মিটার। তাহলে দেখো রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য কী হবে, আমরা যদি এখন দেখো দৈর্ঘ্য দেওয়া আছে কত, 46 মিটার, 45 মিটার দেওয়া আছে, 45, তাহলে এইদিকেও এক্স বেড়েছে এদিকেও এক্স বেড়েছে, তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য করলে কী পাবো, 45 যোগ এক্স প্লাস এক্স, মানে দুবার এক্স যোগ হবে, কারণ এদিকেও এক্স বেড়েছে এদিকেও এক্স বেড়েছে। এটা কিন্তু অনেকে ভুল করে দেয়, অনেকে কিন্তু শুধুমাত্র এক্স যোগ করে দেয়, কিন্তু না, কারণ উভয় দিকে তো এক্স বেড়েছে, তাই এক্সকে দুবার যোগ করতে হবে, তাহলে 45 প্লাস 2x। একই হবে রাস্তা সহ মাঠটির প্রস্থ কী হবে, 40 যুক্ত এক্স যুক্ত এক্স, কারণ দেখো প্রস্থ তাই এদিকেও এক্স বেড়েছে ওইদিকেও এক্স বেড়েছে, তাহলে দুদিকে এক্স তাহলে যোগ করবো, তাহলে এক্স প্লাস এক্স যোগ করবো, তাহলে 40 প্লাস 2x। এখন মাঠটির ক্ষেত্রফল কী হবে, মানে যেটা ভেতরে আয়তক্ষেত্রটা কী হবে, 45 গুণ 40, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কী হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 45 গুণ 40। আর রাস্তা সহ ক্ষেত্রফল কী হবে, এই যে রাস্তা সহ দৈর্ঘ্য কত, 45 প্লাস 2x, আর রাস্তা সহ প্রস্থ কত, 40 প্লাস 2x, তাহলে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x। এবার দেখো নেক্সট কী করছি আমরা, তাহলে যদি উভয়ের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই তাহলে আমরা কী পেয়ে যাবো, তাহলে আমরা পেয়ে যাবো রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 45 গুণ 40 সমান 450 দেওয়া আছে, 450 বর্গমিটার। এবার গুণ করলাম, গুণ করে আমরা এটা পেলাম, তোমরা দেখবে এটা গুণ করে ভালো করে, 1800 কেটে গেল, তাহলে পেয়ে গেলাম 4x স্কোয়ার, এর 90 80 যোগ করলাম 70x হয়ে গেল, আর 450কে নিয়ে আনলাম এদিকে মাইনাস হয়ে গেল, তাহলে এটা 2 দিয়ে গুণ করে দিলাম, ভাগ করে দিলাম প্রত্যেকটা থেকে, তাহলে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান 0 হয়ে গেল।